ডিয়ার স্টুডেন্টস, এই কোয়েশ্চেনটা আজকে সলভ করে দিব সিলেট বোর্ডের। মোটামুটিভাবে একটু হার্ড, এখানে অনেকগুলো ভুল হতে পারে। দেখো, আমরা প্রথমে জেনে নিব এই ওয়ার্ডের বাংলা। এজ যুক্ত করা, বি মানে নর্মালি হওয়া, বাট গ্রামারের ক্ষেত্রে বি এর আরো কয়েকটা ফর্ম আছে, এম ইজ এর, ওয়াজ এর, এগুলো। উইল, এটা আমরা জানি শেল এবং উইলকে আমরা ইউজ করি ফিউচারের সেন্সে, তবে এই প্যাসেজে উইলের বাংলা অর্থ হব অর্থে আসবে, আমরা পড়ব। ব্লেন্ড মানে হচ্ছে মিশ্রণ করা বা মিশ্রিত করা। থিঙ্ক মানে চিন্তা করা। বোস্ট এই শব্দের বাংলা অর্থ হেল্পের কাছাকাছি, সাহায্য করা, বা আমরা এখানে বৃদ্ধি করা অর্থে নিব। হেল্প মানে তো সাহায্য করাই। পসেস, এই ওয়ার্ডের বাংলা উচ্চারণটা কি দেখো, পসেস, পসেস। হ্যাঁ, বাংলা অর্থ হচ্ছে মালিকানায় রাখা বা অধিকারী হওয়া, অধিকারে রাখা, এরকম। নো জানা, মিক্স তো আমরা জানি মিশ্রণ করা। দেখো, দি বেনিফিটস অফ হানি, HONEY, তোমার কি মন চাচ্ছে হানি বলতে? হানি ড্যাশ টু আজ, টু আজ। দেখো বাংলা কিভাবে আসবে, দি বেনিফিটস উপকারিতা, অফ মানে হচ্ছে র, হানি মানে মধু, তাহলে মধুর উপকারিতা ড্যাশ টু আজ আমাদের কাছে, টু আজ মানে আমাদের কাছে, তাহলে মধুর উপকারিতা আমাদের কাছে, এখানে কিছু একটা বসবে। আগে আমরা জেনে নেই এই যে টু আজ, এই যে স্ট্রাকচারটা, তো এই যে টু আজ এই টার্মটা নর্মালি প্যাসিভ আকারে আসে। কিভাবে, আমি যদি বলি অ্যাক্টিভ ভয়েসে আই নো হিম, আর যদি বলি প্যাসিভ করো, তুমি লিখবা হি ইজ নোন টু মি। নো এর পরে বাই বসে না, আমরা জানি যে বাই হলেই মোস্ট অফ দ্য কেসেস সেন্টেন্সটা প্যাসিভে হয়, বাট আমি যদি বাই বাদ দিয়ে টু নেই, নর্মালি নো এর পরে টু বসে, যেমন হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত বা আমি তাকে চিনি বা জানি, এক্ষেত্রে এই স্ট্রাকচারটা হবে প্যাসিভে। এখন থেকে আমরা বাংলা নেই যে মধুর উপকারিতা আমাদের সবার বা আমাদের কাছে পরিচিত বা জানা আছে, আমরা জানি, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ করতে পারি ন। আর যেহেতু এই স্ট্রাকচারটা প্যাসিভে, তাহলে আমরা অবশ্যই প্যাসিভ ইউজ করব। এখন চিন্তা করতে হবে প্যাসিভ ইউজ করার সময় কোন ধরনের প্যাসিভ, প্রেজেন্টের নাকি পাস্টের নাকি পাস্ট পারফেক্টের। যদি সেন্টেন্সটা সাধারণ কোনো সত্য হয়, নর্মাল ট্রুথ, একটা স্টেটমেন্ট, তাহলে আমরা ধরে নেব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্টের প্যাসিভ, সিম্পল প্যাসিভ। সো আমি এখানে নিব দি বেনিফিট, সাবজেক্টটা হচ্ছে দি বেনিফিটস অফ হানি, অর্থাৎ মধুর উপকারিতা। তার মানে কিন্তু একটা উপকারিতা না, মধুর উপকারিতা গুলো, এই যে বেনিফিটস, এখানে সাবজেক্ট হবে পুরোটাই, দিয়ে হচ্ছে আর্টিকেল বেনিফিটস অফ হানি, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল টার্ম আমরা বলতে পারি। তার মানে মধুর উপকারিতা গুলো বা উপকারিতা ড্যাশ টু আজ আমাদের সবার জানা বা আমাদের পরিচিত, সেক্ষেত্রে আমরা অবশ্যই ন নিব। যেহেতু প্যাসিভ, তাহলে ভার্বের বি3 আসবে, আমি নন লিখতেছি, KNOWN, নোন। আমি যদি লাল কলমটা নিয়ে মনে হয় বেটার হবে, নোন। আর যেহেতু প্যাসিভ, তাহলে আমরা এখানে ইউজ করব এম ইজ আর প্লাস বি3, যেহেতু এটা প্রেজেন্টের প্যাসিভ। যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাহলে আমরা নিব আর, অর্থাৎ আর নোন টু আজ। এটা অ্যাক্টিভ এরকম ছিল যে উই নো দি বেনিফিটস অফ হানি, আমরা মধুর উপকারিতা জানি। আর প্যাসিভে করলে মধুর উপকারিতা আমাদের কাছে জানা আছে বা আমাদের পরিচিত। গ্রেট। তারপরে হ্যাভিং, হ্যাভ মানে হচ্ছে আছে, হ্যাভিং মানে টাকা বা টাকার কারণে। অ্যান্টিঅক্সিডেন্ট, এটা একটা বায়োলজিক্যাল টার্ম। হ্যাভিং অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ইট ড্যাশ ইমিউনিটি টু মেনি ইলনেস। এটা ইমিউনিটি, এই ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তোমরা যারা ইন্টারমিডিয়েটে আসবা, একটা চ্যাপ্টারই আছে ইমিউনিটি নিয়ে, চ্যাপ্টার নাম্বার 10 বায়োলজি সেকেন্ড পেপারের, একটু অনেক বড় একটা চ্যাপ্টার। টু মেনি ইলনেস মানে হচ্ছে রোগ, অনেকগুলা রোগের প্রতিরোধ, মানে এটারই বাংলা অর্থ আসতেছে রোগ প্রতিরোধ। আর টু মেনি ইলনেস মানে হচ্ছে অনেকগুলা রোগের প্রতিরোধে কিছু একটা এখানে বসবে, যা অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এখানে অ্যাকচুয়ালি ঘটে। তাহলে অনেকের মনে আসবে এখানে হেল্প বসতে পারে, যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা সাহায্য করে রোগ প্রতিরোধ করতে। হ্যাঁ, মোটামুটি কাছাকাছি। বাট যারা জিমের ট্রেইনার, তারা নর্মালি কি করে, মাঝে মাঝে কিছু পাউডার নিয়ে আসে, এসে বলে যে ইমিউনিটি বুস্টার। আমরা কিন্তু কখনোই শুনি নাই ইমিউনিটি হেল্পার, ইমিউনিটি বুস্টার বা বুস্ট ইউর ইমিউনিটি, এরকম। তার মানে ইমিউনিটি ওয়ার্ডের সাথে গ্রামারে বুস্ট ওয়ার্ডটা বেশি ইউজ করা হয়। ওকে, সো রোগ প্রতিরোধে সাহায্য করে, এটার চেয়ে বেটার হয় যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে বা বৃদ্ধি করে, এই টার্মটা একটু বেশি ফ্যামিলিয়ার এবং একটু বেশি মানানসই। সেক্ষেত্রে আমরা হেল্প না নিয়ে বুস্ট নিব, আরো সামনে হেল্পের ইউজ আছে। আর যেহেতু এইট হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি, এটি বলতে কিন্তু মধু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা জানি যে ভার্বের সাথে এস বাই এস বসবে। তাহলে আমি যদি বুস্ট নেই, আমি অফকোর্স এখানে লিখবো বুস্টস।
অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের ইমিউনিটিকে প্রতিরক্ষা, আমাদের ইমিউনিটিকে কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ইমিউনিটির, এরকম বাংলা অর্থ আসবে। তারপরে দেখো, ইট ড্যাশ দ্যাট হানি মাইট বি বেনিফিশিয়াল ফর পেশেন্টস। অর্থাৎ আমি আগে বুঝিয়ে দিই, এর দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে আর সেই সেন্টেন্স যদি এরকম কিছু বোঝায়, মনে হয় তাকে যে, ধারণা করা হয় যে, সবার বিশ্বাস যে, বা বলা হয় তাকে যে, আমরা পড়ে আসছি, ইট ইজ সেড দ্যাট হেলথ ইজ ওয়েলথ, অথবা ইট ইজ সেড দ্যাট হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এরকম। তো খুব ভালো করে ফোকাস করো, এটা কিছু একটা বসবে কানে, দ্যাট যে হানি মাইট বি বেনিফিশিয়াল ফর পেশেন্টস, রোগীদের জন্য মধু হয়তো ভালো হতে পারে, এরকম একটা ধারণা আমাদের সবার আছে বা সবাই বিশ্বাস করে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে প্যাসিভ ইউজ করব। প্যাসিভ মানে হচ্ছে প্রেজেন্ট হলে এম ইজ আর প্লাস বি থ্রি, পাস্ট হলে ওয়াজ আর প্লাস বি থ্রি, আর প্রেজেন্ট পারফেক্টলি আসলে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরকম। আই মিন হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস বি থ্রি, এরকম। খুব ভালো কথা। এখন দেখো কি আসতে পারে এখানে, আমাদের ন শেষ, হেল্প শেষ, বুস্ট শেষ, তাই না? তাহলে আমরা এখান থেকে নিতে পারি থিঙ্ক, ধারণা করা হয়, চিন্তা করা হয়, সবার মনে হয়। তাহলে আমি লিখবো ইট, এটা যেহেতু ফুল প্যাসেজটা, যেহেতু এই প্যাসেজের প্রথম লাইনটা সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্টের প্যাসিভ, দ্যাট মিন্স প্রত্যেকটাই প্রেজেন্টে আসবে, হ্যাঁ প্যাসিভ হতে পারে। সো এটা ধারণা করা হয়, এটা মনে করা হয় অর্থাৎ আমরা নিব থিঙ্ক, আর যেহেতু প্যাসিভ আমরা নিব থিঙ্কের ভি3 অর্থাৎ থট। আমি সরি, হ্যাঁ এটা ইট, সি নাম্বার আমাদের কয়টা শেষ, ন শেষ, আর বুস্ট শেষ, সরি হেল্প এখন শেষ হয় নাই। সো ইট নোন, কে এন ও ডাব্লিউ এন, নোন, ইট নোন, অফকোর্স ইট নোন আসবে না, কারণ একটা প্যাসিভ আসবে, তার মানে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইট ইজ নোন, ইট বলতে কে, মধু। সো আমি দিচ্ছি এখানে ইট ইজ নোন দ্যাট, সরি সরি সরি, ইট ইজ নোন না, সরি নোন তো শেষ, ইট ইজ থট, আমরা থিঙ্ক নিব, থিঙ্কের ভিতরে হচ্ছে থট, ইট ইজ থট দ্যাট, এক্সট্রিমলি সরি, এখানে আমরা লিখবো থট, টি এইচ ও ইউ জি এইচ টি, থট। ইট ইজ থট দ্যাট, এটা চিন্তা করা হয় বা মনে করা হয় বা সবার ধারণা এরকম যে মধু হয়তোবা পেশেন্টস বা রোগীদের জন্য বেনিফিশিয়াল হলেও হতে পারে। তারপরে ইট ড্যাশ হিলিং প্রপার্টিজ দ্যাট ক্যান বি আ রিলায়েবল কিউর ফর কফস অ্যান্ড কলস। কলস মানে সর্দি কাশি দুইটাই, এখানে আমরা সর্দি নিব, আর কফস মানে কাশি। দেখো ইট ড্যাশ হিলিং, আমরা জানি হিল মানে হচ্ছে আরোগ্য লাভ করা, বা এরকম তোমরা অনেকেই বলতে চাও মাঝে মাঝে তোমাদের প্রিয় তোমাকে, সরি, কাম এন্ড হিল মি, হোয়াট এভার। সো ইট ড্যাশ হিলিং প্রপার্টিজ মানে আরোগ্য লাভ করার মতো এমন কিছু উপাদান হয়তো বা এটার আছে, দ্যাট যে ক্যান বি যেটা হতে পারে, এ রিলায়েবল নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য, কিউর মানে হচ্ছে একটি ঔষধ বা আমরা প্রতিকার বলতে পারি, ফর কফস অ্যান্ড কলস অর্থাৎ সর্দি কাশির জন্য, উইয়েন পরে, তার মানে আগে আমরা করি এটার মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা কি হনি। তাহলে এই জায়গায় প্রসেস মানে আমরা পড়ে আসছিলাম অধিকারে রাখা বা মালিকানায় রাখা, বাট আমরা এখানে নিব এটার মধ্যে আছে এই অর্থে। সো এর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এস অবশ্যই ইউজ করব। তাহলে এটা হবে পজেসেস, it possesses healing properties that can be a reliable cure for coughs and colds when dash with lemon, লেবুর শরবত, এরকম কিছু একটু বোঝাচ্ছে এখানে। when dash, আমি এখানে যা বসাবো তা একটু ক্রিটিক্যাল, আমি আগে বুঝিয়ে দেই। দেখো এই পুরো বড় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, মানে মধু, মানে বলা হচ্ছে এটার মধ্যে এমন কিছু উপাদান আছে যা সর্দি এবং কাশির জন্য নির্ভরযোগ্য একটি প্রতিকার হলে হতে পারে, যখন যখন তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, গুড। হুয়েন ড্যাশ উইথ লেমন অর্থাৎ যখন লেবুর সাথে কি করা হবে, মেশানো হবে, এরকম কিছু একটা অর্থ তো অবশ্যই এখানে আসবে। আমরা এখানে মিক্স নিব, ব্লেন্ড মানেও এই সেম অর্থ, আমরা এখানে দেখো বুস্ট এবং হেল্প কাইন্ড অফ সিমিলার অর্থ, এবং মিক্স এবং ব্লেন্ড কাইন্ড অফ সিমিলার অর্থ, বাট আমরা এখানে মিক্স নিব, কেননা সামনে তুমি যদি ব্লেন্ড এখানে নেও পরে তুমি লাস্টে গিয়ে কেটে দিবা, কেননা সামনে তুমি পাবা। সো যখন লেবুর সাথে মেশানো হয়, আমি এখানে দিচ্ছি, আমি আগে বুঝাচ্ছি, দেখো আমি লিখে নেই মিক্সড, when mixed with lemon, বাট এখানে মিক্সড কেন আসলো, দেখো এই সেন্টেন্সটা মেনলি ছিল এরকম, when it is mixed with lemon অর্থাৎ মধুকে যখন মেশানো হয় লেবুর সাথে, তখন তা সর্দি এবং কাশির জন্য খুব ভালো একটি প্রতিকার।
এখন ফোকাস করো, আমি কিভাবে বুঝলাম এটা হচ্ছে একটা বড় সেন্টেন্স যেখানে ওয়েন ইট ইজ মিক্স ছিল। দেখো, লেবু কিন্তু কখনোই মধু কিন্তু কখনোই নিজে নিজে লেবুর সাথে মিশতে পারে না, এটাকে বাইরে থেকে কেউ না কেউ মেশায়, আমরা মিশাই। তো যেই কাজটা ওই সেন্টেন্সের সাবজেক্ট ইয়ানি ইট নিজে করবে না, বাইরে থেকে কেউ না কেউ করবে, সেটা হচ্ছে প্যাসিভ। আর ইংলিশ গ্রামারে সেন্টেন্সকে ছোট করার জন্য, যেহেতু অলরেডি এটা একটা বড় সেন্টেন্স এবং এই বড় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে একটাই মানে মধু, তাহলে যে কোনো বড় সেন্টেন্সকে ছোট করা যায়, এটাকে বলা হয় গ্রামারের ক্ষেত্রে ইলিপসিস। দেখো এখানে ছিল ওয়েন ইট ইজ মিক্সড উইথ লেমন, যখন এটি বলতে মধুকে মেশানো হয় লেবুর সাথে, তাহলে আমরা এখান থেকে ইট ইজ বাদ দিতে পারি, এটাকে বলা হবে ইলিপসিস। ক্লিয়ার? সো ওয়েন ইট ইজ মিক্সড মানে হচ্ছে প্যাসিভ। আমরা জানি মধু নিজে মিশতে পারে না, মধুকে মেশানো হয়, তার মানে এখানে এই সেন্স থেকে প্যাসিভ বসবে। তোমার মনে হবে এখানে পাস্ট না, কিন্তু প্রেজেন্টের প্যাসিভ। ক্লিয়ার? তারপরে ড্যাশ উইথ মিল্ক, একটু ভালো করে ফোকাস করো। আমরা নর্মালি যেটা শিখে আসছি বা আমরা যেটা আমাদেরকে শেখানো হয়, ইটস ওকে, এটা খারাপ না, ভুল তো অফকোর্স না, যে কোনো একটি সেন্টেন্সের স্টার্টিং এ গ্যাপ থাকলে ভার্বের ক্ষেত্রে আমরা ইউজ করি V1 প্লাস আইএনজি, যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তবে এখানে V1 প্লাস আইএনজি না হয়ে হবে ব্লেন্ডেড। দেখো আমি এটা লিখে দিচ্ছি, তারপর আমি বুঝাচ্ছি। BLENDED, ব্লেন্ডেড উইথ মিল্ক। দেখো এই যে ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা নর্মালি অনেক বড় একটা সেন্টেন্স, স্টার্টিং ছিল এরকম, ওয়েন ইট ইজ ব্লেন্ডেড উইথ মিল্ক, যখন এই মধুকে আবারও দুধের সাথে মেশানো হয়। মানে এখানে বলা হচ্ছে মধুর উপকারিতা, লেমনের সাথে মেশালে এরকম হতে পারে, দুধের সাথে মেশালে এরকম, সামনে আসবে চায়ের সাথে বা কেকের সাথে, আমরা পড়বো, আমি লিখে দিব এখানে। অফকোর্স কোয়েশ্চেন এখানে শেষ না, কোয়েশ্চেন আচ্ছা আমি লিখে দিব। তো যখন মধুকে দুধের সাথে মেশানো হয়, মধু অফকোর্স নিজে নিজে মেশে না, মধুকে আমরা মেশাই, তার মানে প্যাসিভ। আর প্যাসিভ মানে কি? সামথিং প্লাস V3, ব্লেন্ডের V3 হচ্ছে ব্লেন্ডেড। এখানে তোমাদের মনে হতে পারে আগের তাহলে এমিজ আর এগুলো কই, ওই যে বললাম না সেন্টেন্সকে বাদ দেওয়া যায়, ওয়েন ইট ইজ ব্লেন্ডেড, ওয়েন ইট ইজ বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটাকে বলা হবে এলিপসিস। সো ব্লেন্ডেড উইথ মিল্ক, তার মানে প্রথমে গ্যাপ থাকলে অলওয়েজ V1 প্লাস আইএনজি হবে না, মাঝে মাঝে অন্য কিছু হলেও হতে পারে। সো ব্লেন্ডেড উইথ মিল্ক হানি ড্যাশ টু ক্রিয়েট, মধু ড্যাশ টু ক্রিয়েট। আমি যদি কোয়েশ্চেনটা লিখি আগে আমি এটা বলে দেই, ড্যাশ টু ক্রিয়েট হচ্ছে যে এখানে সুইট ডিশেস, তার মানে দুধের সাথে মেশানোর পর বা মিশিয়ে মধু, ক্রিয়েট মানে হচ্ছে মেশানো হয়, মধুকে মেশানো হয়, ক্রিয়েট মানে হচ্ছে যে তৈরি করতে বা সৃষ্টি করতে, সুইট ডিশেস অর্থাৎ মজাদার খাবার বানানোর জন্য, মিষ্টান্ন বানানোর জন্য মধুকে দুধের সাথে মেশানো হয়। এখানে বসবে সুইট, আমি লিখে দিব সুইট ডিশেস। সো হনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা বসাবো এখানে একটা ভার্ব। অফকোর্স আমি হেল্প নিব, যে মধু সাহায্য করে বা মধু দুধের সাথে মেশানোর পর মধু মিষ্টান্ন বানাতে সাহায্য করে, আমি এখানে নিব হনি হেল্প, HELP হেল্প। আর হনি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অফকোর্স আমি S বাই S অ্যাড করবো, তাহলে এখানে দিব আমি S। হনি হেল্পস টু ক্রিয়েট, আমি ইকুয়েশনটা লিখতেছি, সরি। So to create sweet dishes, for example, আসলে জি নাম্বার তাই না, ABCDEFGH। দেখো বাচ্চারা, বাইরে বোনেরা দেখো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বাই বিং, তোমরা জানো প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্বের V1 প্লাস আইএনজি ফর্মটা বসে। বাই বিং ড্যাশ টু টি, আমাদের কি কি শেষ? মোটামুটি আমাদের অনেকগুলোই শেষ, বাকি আছে শুধু উইল, বি আর এড। ওকে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বাই বিং ড্যাশ টু টি ও ভেরিয়াস কেকস, তার মানে চায়ের সাথে অথবা ভিন্ন ভিন্ন কেকের সাথে কিছু একটা এখানে বসবে, কি বসবে? অবশ্যই অ্যাড বসবে, কেননা বিয়ার বলতে হবে না। তার মানে যুক্ত করে, এখানে মোটামুটি এরকম যে মিশ্রণ করে, আবার একটা ওয়ার্ড ছিল ব্লেন্ড, আবার মিশ্রণ করার পর, এখন আসবে যুক্ত করার পর বা যুক্ত করে। বাই বিং, দেখো আমরা বাই পরে ইউজ করি V1 প্লাস আইএনজি নরমালি, যা আমরা নিজে করি, যেমন বাই ওয়াকিং হার্ড, বাই স্লিপিং। তারপরে আমরা বলতে পারি যে
বাই ডুইং এরকম বলতে পারি আমরা। তো যে কাজটা আমরা নিজে করবো সেখানে বসবে বাই এর পরে বিয়ন প্লাস আইএনজি, বা বাই তো নর্মালি প্রিপোজিশন, সেখানে বসতেই পারে। এখন দেখো যে কাজটা আমরা নিজে করবো না বা যে কাজটা সাবজেক্ট নিজে করবে না, যেমন মধু, সে নিজে কখনোই চায়ের সাথে মিশবে না বা কেকের সাথে মিশবে না, তাকে মেশানো হবে, তার মানে এটাও প্যাসিভ। আর প্যাসিভ মানে কি, ভার্বের ভি3, এড হচ্ছে ভার্ব যার ভি3 হচ্ছে অ্যাডেড। তবে এখানে কেউ যদি অন্য কোনো সেন্স ইউজ করে যে টু, অ্যাডেড টু হচ্ছে একটা ফিক্সড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো আমি এখানে নিতে পারি, আমি যদি লাল কলম নেই তাহলে এখানে আসবে অ্যাডেড, অর্থাৎ বাই বিং প্লাস বি3 হবে স্ট্রাকচার, বাই বিং অ্যাডেড টু টি অর ভেরিয়াস কেকস উই, একটা গ্যাপ আছে এখানে, কত নম্বর, এ বি সি জি এইচ আই হবে, উই ড্যাশ অল, আমাদের এডও শেষ তাই না, বিআর উইল আছে, অল এগ্রি, এ জি এটা হবে যে এ এগ্রি দ্যাট হানি ড্যাশ, কত নম্বর, এ বি সি ডি এফ জি এইচ আই জে, ভেরি ডিলিশিয়াস। খুব ভালো করে ফোকাস করো, উই ড্যাশ অল এগ্রি, উই উইল অল এগ্রি, এখানে উইল বাকি আছে, আমরা উইল নিব, উইলের বাংলা অর্থ এখানে অনেকগুলো আছে, ইচ্ছা শক্তি, ইচ্ছা, এগুলো আমরা এখানে নিব, হব যে অনেকগুলা চা এবং ভিন্ন ভিন্ন কেকের সাথে মেশানোর পর বা মেশালে উই উইল অল এগ্রি। দেখো এখানে উই উইল অল এগ্রি, দেখো যিনি লিখছেন তিনি বোঝাতে চাচ্ছেন এরকম যে আমরা সবাই একমত হব যে, আমরা সবাই একমত হব যে, এখানে আমরা বলতে পারতাম আমরা একমত হব, বাট একটু জোর দেওয়ার জন্য আমরা সবাই একমত হব যে। সো তুমি বলতে পারতো এখানে যে অল তো আগে বসতে পারতো, দ্যাট উই অল উইল এগ্রি, না, অল যখন সবাইকে বুঝাবে, সরি অল যখন সবাইকে তো অফকোর্স বুঝাবে, বাট অল যদি সাবজেক্টকে বুঝায় সেক্ষেত্রে তা বসবে হেল্পিং ভার্বের পর, অর্থাৎ উইল হচ্ছে হেল্পিং ভার্ব। সো উই উইল অল এগ্রি দ্যাট হানি ড্যাশ ভেরি ডিলিশিয়াস। এই যে এখানে একটা গ্যাপ, আমি গ্যাপ দিই নাই যে নম্বরে, ই এইচ আই কই, তাহলে বি সি ডি ই এফ জি এইচ আই, আচ্ছা যে হচ্ছে এটা, এটা হচ্ছে আই, তুমি এখানে উইল লিখে দাও আর এটা বাদ, তার মানে এখানে বসবে কি বাকি আছে বি। তাহলে আমরা সবাই একমত হব যে হনি ড্যাশ ভেরি ডিলিশিয়াস, অর্থাৎ মধু হচ্ছে অনেক সুস্বাদু, তাহলে এখানে বসবে ইজ। বি এর অনেকগুলো ফর্ম আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার, যেহেতু এই পুরো পেজটা হচ্ছে প্রেজেন্টে তাহলে আমরা প্রেজেন্ট ফর্মে নিব, অর্থাৎ এম ইজ আর থেকে এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর যেহেতু হনি তার পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজি বসবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ।